তেলবাহী ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি মূলত যে লেন আছে সেই লেন দিয়ে যাচ্ছিল। আর যাত্রীবাহী যে ট্রেনটি সেটি জয়দেবপুর হয়ে যে দুটি লেন রয়েছে এখানে কিন্তু ডাবল লেনে ট্রেন চলাচল করে। মূলত এক লেনের ট্রেন কিন্তু আরেক লেনে চলে যাওয়ার কারণে মূলত যে দুর্ঘটনাটা ঘটেছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আবুল মোহাম্মদ ফাতে শফিকুল ইসলাম তিনি বলেছেন যে এটা আসলে রেলওয়ে কর্তৃপক্ষের যে মাস্টারের সিগন্যালের দায়িত্ব রয়েছে তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। কেননা এখানে মূলত যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু ঘটার কথা নয়, কেননা দুটি লেন দিয়ে দুটি ট্রেনই যাবে, এক লেনের ট্রেন কিন্তু আরেক লেনে যাওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যেহেতু রেলওয়ের মাস্টার যিনি রয়েছে তিনি হয়তো সিগন্যাল এক লেনের ট্রেনটি আরেক লেনের সিগন্যাল দিয়েছিলেন, যে কারণে এখানে ঘটে গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই অংশটিতে কিন্তু আতিক মূলত দুটি ট্রেনে দেখেন আপনি একটি আরেকটার সাথে লেগে আছে, এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মুখোমুখি বলতে ট্রেনটি আসলে আসতে যে তেলবাহী ট্রেনটি সেটিও কিন্তু ঢাকার দিকে যাচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি। তো পেছন দিক থেকে কিন্তু যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে এটার পেছনে লাগিয়ে দিয়েছে এবং এই কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। এখানে এসে তারা উদ্ধার তৎপরতা এখনও চালাচ্ছে। তো ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন তারা প্রতিটি বগিতেই কিন্তু তল্লাশি চালিয়েছে, তবে ভেতরে কিন্তু কোনো এখন আর আহত কেউই নেই। স্থানীয়রা বলছেন তারা যেটি দেখেছে হঠাৎ করে বিকট শব্দে এখানে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে যায় এবং এরপর লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পরপরই কিন্তু এখানে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো স্থানীয়রা যেটি বলছেন তারা 8-10 জনকে মূলত এখান থেকে উদ্ধার করেছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছেন তারা আসার আগেই স্থানীয়রা মূলত এখান থেকে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। তো জেলা প্রশাসক বলছেন তারা যেটি জানতে পেরেছেন তারা 3 থেকে 4 জন লোক আহত হয়েছে, সেটি কিন্তু আমাদের জেলা প্রশাসক নিশ্চিত করেছেন। তাছাড়া আমরা লোকাল থানার ওসি রয়েছেন, গাজীপুর জিএমপি সদর থানার ওসি রাফিউল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন যে 3 থেকে 5 জন লোক আহত হয়েছে। তবে যাত্রীবাহী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনে কিন্তু আসলে যাত্রী সংখ্যা কম ছিল, আর যাত্রী সংখ্যা কম থাকার কারণে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আর যেহেতু স্টেশন থেকে কিছুটা সময় আসার পরই এই ঘটনাটি ঘটেছে, যে কারণে দুটি ট্রেনেরই কিন্তু গতি কম ছিল এবং গতি কম থাকার কারণে আসলে হতাহতের সংখ্যাটাও কম হয়েছে। তো যদি দুটি ট্রেনের গতি বেশি থাকতো তাহলে হয়তোবা দুর্ঘটনা এবং হতাহতর সংখ্যা সেটি কিন্তু আরও বেড়ে যেত। তো আমরা যেটি দেখছি এখন 3 থেকে 4টি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে এবং লাইনচ্যুত হওয়ার কারণেই কিন্তু ঢাকার সাথে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনি জানেন যে রাজধানী ঢাকা থেকে যে সমস্ত ট্রেন চলাচল করে তার অধিকাংশই কিন্তু গাজীপুর দিয়ে চলাচল করে, অর্থাৎ এখান দিয়ে কিন্তু জয়দেবপুর স্টেশন হয়ে দেশের ময়মনসিংহ বিভাগ সহ কিশোরগঞ্জের এই লেনের ট্রেনগুলো এখান দিয়ে যাতায়াত করে। তাছাড়া বঙ্গবন্ধু সেতু হয়ে যে সমস্ত ট্রেনগুলো দেশের পশ্চিমাঞ্চলে যায় সেই ট্রেনগুলো কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে। আর যেহেতু দুটি লেনের উপরই দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে পড়ে গিয়েছে এবং এই কারণেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে 11টা থেকে। এখন পর্যন্ত কিন্তু উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছয়নি। যদি উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায় তারপরে কিন্তু বলা যাবে যে কতক্ষণে এই লেন স্বাভাবিক হবে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বগিগুলো উদ্ধারের জন্য রিলিফ ট্রেন রওনা দিয়েছে এবং সেই ট্রেনগুলো কখন এখানে এসে পৌঁছয় সেটি এখন দেখার বিষয় এবং তারপরে কিন্তু তারা উদ্ধার কাজ শুরু করবে। তো এখন পর্যন্ত এখনও কিন্তু আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করছেন এবং দুর্ঘটনার পরপরই কিন্তু তারা মূলত এখানে ছুটে এসে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে এখান থেকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিশ্চয়ই আপনি দেখছেন
যে ট্রেনের বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু রেল সড়কের উপর পড়ে আছে। আমরা দেখছি এটা আপনি কি দেখছেন কখন কি হয়েছে? আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছে জানবো যে এই ঘটনাটি কখন ঘটেছে, আপনি কি দেখেছেন? প্রথম তো এই যে এক লাইনে মাল গাড়ি আইছে আর টিকেটে আর এক গাড়ি যাত্রীবাহী গাড়ি, এই দুইটা একটাতে সংঘর্ষ হয়ে ধুমকে মুচড়ে গেছে। কিন্তু ট্রেনে কিন্তু যাত্রী ছিল না, ড্রাইভার ছিল আর যাত্রী একজন না দুইজন যাত্রী ছিল। একজনের মাথা ফেটে গেছে আর একজনের আঘাত পাইছে। এগুলা মেডিকেলে নেওয়ার হতে মারা গেছে না বাইসা আছে তাও না বলা যাচ্ছে না, জানি না। আতিক শুনছিলেন আসলে প্রত্যক্ষদর্শীরা দেখেছেন যে এখানে যারা আহত হয়েছে তাদেরকে তারা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে এবং হাসপাতালে যারা গিয়েছে তাদের অবস্থা আসলে কেমন সেটি এখনও জানা পায়নি। তবে আমরা সেটি জানার চেষ্টা করব। আমরা যে স্থানীয় প্রশাসনের লোকজন ছুটে এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা বিষয়টি দেখছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 2 দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে।